ক্রিকেট খেলার মাঠও আমরা দখল করে নেব, দেশ তো দখল করছি, আমরা এখন ক্রিকেট খেলার মাঠও দখল করে নেব। সাকিব কিসের কিডা? বাণীতে কালাপাড়া। অনেকদিন পরে পেয়েছি কালাপাড়াকে। আসলে বুঝলাম না, আসলে সাংবাদিকরাও এখন যেন কেমন কেমন হয়ে গেছে। আগে দেখতাম সারাক্ষণ বাইরে বাই, কালাপাড়া, সার্ভিস আলম, কুতকুতি ভাবি, এই যা যা যত যত আর কি রাজাকারগুলা আছে, নব্য রাজাকারগুলা বা জমিদারের নাতিপুতি যারা ছিল, সব সময় দেখতাম খালি তাদের নিয়ে বক্তব্য মন্তব্য। তারা হাগলো কিনা, তারা খাইলো কিনা, তারা ঘুমাইলো কিনা, তারা হানিমুনে কই গেল, তারা বমি করলো কিনা, তার বউয়ের বাচ্চা হবে কিনা, তাদের আজকে ইয়া হয়েছে, সহবাস হয়েছে কিনা, সারাক্ষণ সংবাদে মানে সোশ্যাল মিডিয়া খুললেই এত এত। এখন থেকে সাংবাদিকরা এদের পাত্তাও দেয় না। 7 দিনে 2টা খবর থাকলে থাকে, না থাকলে নাই। হইল কিছু 14 মাসে এদের বুইলা গেলে হবে? ভাই আমরা তো চাই আপনারা প্রচারে প্রচারে প্রসারে এদেরকে বাঁচিয়ে রাখুন। আমাদের জন্য দরকার, একটু বুঝতে হবে তো সাংবাদিক ভাই বোনেরা, একটু বাঁচিয়ে রাখেন এদেরকে, একটু বেশি বেশি প্রচার করেন। তো যাই হোক, কালাপাড়া বলিয়াছেন যে সাকিব আর কোনোদিন ক্রিকেট খেলতে পারবে না। এই হারামির বাচ্চা, শোন শোন কালাপাড়া, তোরে কই, তোর কি মনে হয় সাকিব তোদের মতন জারদ সন্তান? তাই মনে হয়? একটা সাকিব বিশ্বের যে কোনো দেশ তৈরি করতে জন্ম দিতে অধীর আগ্রহে বসে থাকে, আর তোদের মতন জারদ সন্তান রাজাকারদেরকে দেশ উষ্টা মারার জন্য, দেশের কলঙ্ক ধুয়ে মুছা পরিষ্কার করার জন্য ব্যস্ত থাকে। তফাৎ এইটা। একটা দেশ যখন সাকিবের মতন সন্তান ধারণ করে, জন্ম দেয়, ধরে রাখে, সেইটা দেশ গর্বিত হয়, বিশ্বে দেশকে পরিচিতি বাড়ায়। এটা হচ্ছে সাকিব আল হাসানের জায়গা। আর তোদের মতন মব সৃষ্টিকারী, সন্ত্রাসী, জারজ, টাকা পয়সা কামাই করা, মানে দেশ বিক্রি করে কামাই, রাজাকারের বাচ্চা, হ্যাঁ, তোদেরকে তো কোনো দেশ ধারণ করা তো দূরে থাক, তোদেরকে কখন হচ্ছে দেশ থেকে সরাই ফেলবে, তারাই ফেলবে, উষ্টা মারবে। দেশ এরকম ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ করতে থাকে যে কবে তোদেরকে সরাবে। কার সাথে কিসের তুলনা, মানে কাকে নিয়ে কথা বলিস তোরা? তোদের নিয়ে এতদিন কথা বলছিস, তোরা তোদের নিয়ে যা ইচ্ছা তাই বল, সেটা ঠিক আছে, কিন্তু কিছু মানুষ নিয়ে কথা বলার যোগ্যতা তোদের নাই, বলার চেষ্টাও করবি না। হ্যাঁ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, সাকিব আল হাসান, এরকম আমাদের আরো কিছু লেখক আছেন, হ্যাঁ, এদেরকে নিয়েও তোদের মুখে অন্তত কোনো বক্তব্য মন্তব্য কোনো কিছুই মানায় না। কারণ তোরা নিজেরা একবার চিন্তা কর না, তোরা নিজেরা আওয়ামী লীগ করছিস, ছাত্রলীগ করছিস, তোরা সেই বড় বড় বঙ্গবন্ধু নিয়ে একেবারে ভাষণ দিতে দিতে গলা দিয়ে ফেনা তুলে ফেলছিস। আর তোরা হুট করে যদি এরকম রাজাকার হয়ে গেছিস, মানে জাস্ট টাকার লোভে, ডলারের লোভে, তোদের মুখে সাকিবুল হাসানের কথা মানায়, বক্তব্য মানায়? সাকিবুল হাসান কি করতে পারবে কি করতে পারবে না তোদের কথাই চলবে? সাকিবুল হাসান, সাকিব তোদের থোড়াই কেয়ার করে? হ্যাঁ, সাকিবের যে জায়গা তৈরি সেটা দেশ বিক্রি করে হয় নাই, সাকিবের নিজের পরিশ্রমে, নিজের ঘামে, জনগণের ভালোবাসায়, নিজের দক্ষতা দিয়ে, নিজের খেলা দিয়ে প্রমাণ করে বিশ্বের এই জায়গায় গেছে। কোনো ডলার খরচ করে যায় না এই জায়গায়। আর তোদের মতন চুনোপুঠি যারা দিনে রাতে 24 ঘন্টায় তোরা 42 বার হচ্ছে বিক্রি হস ডলারের কাছে, তোদের মুখে সাকিব কি করবে, কোথায় খেলবে, কোথায় খেলবে না মানায়? তোরা এই মব সন্ত্রাস বন্ধ কইরা রাস্তা থেকে সইরা দাঁড়া, দেখ বাংলাদেশের জনগণ একদিন, মানে 24 ঘন্টা সময় নেবে না সাকিবুল হাসানকে গৌরবের সাথে, সম্মানের সাথে বাংলাদেশের মাটিতে আবার ফিরায় আনতে। তোদের সন্ত্রাসী কর্মকাণ্ড সরা, তোরা রাস্তা থেকে সইরা দাঁড়া, তারপর দেখ জনগণের উপর ছেড়ে দে। ঠিক আছে, কোনো রাজনৈতিক দলের উপর ছাড়ার দরকার নাই, বলছি না আওয়ামী লীগের উপর ছাড়তে, জনগণের উপর ছাইরা দেখ জনগণ 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের এই গর্বিত সন্তানকে কিভাবে জান প্রাণ দিয়ে বাংলাদেশের মাটিতে ফেরত নিয়ে আসে। দেখ, চেষ্টা করে দেখ, এইটুক করে দেখ না, তখন বুঝবি যে তোদের জায়গা কি আর সাকিব আল হাসানের জায়গা কি। চেষ্টা তো করে যাচ্ছিস, তাই না? মানে এমন এমন মিথ্যা মামলায় তারে ফাঁসাইছিস, সে একটা রাজনৈতিক দল সাপোর্ট করে বলে। না, বিশ্বের সব জায়গায় আছে ভাই, খেলোয়াড় হও, গায়িকা হও, নায়িকা হও, যেই হোক, তোমার রাজনীতি করার অধিকার আছে, অবশ্যই আছে। একটা দেশের নাগরিক হয়ে তোমার যে রাজনৈতিক দল তোমার পছন্দ, তুমি রাজনীতি তুমি করতে পারো, এই অধিকার তোমার কেউ নিতে পারবে না। তোরা কে? সাকিব কোন দলকে সাপোর্ট করবে, কেন করেছে দলকে সাপোর্ট, এগুলো তোর কাছে কৈফিয়ত দিতে সে বাধ্য? কেউ বাধ্য? তোরা কে ঈশ্বর? তোরা কি একটা দেশের কি ভগবান হয়ে গেছিস, খোদা হয়ে গেছিস, আল্লাহ হয়ে গেছিস? তোরা কে? হ্যাঁ,
সাকিব রাজনীতি কেন করছে এটা তার দোষে রয়ে গেছে, তারা এখন মিথ্যা মামলা। সে ছিল কানাডাতে একটা খেলায়, তোরা খুন খারাপি কইরা সাকিবের নাম ঢোকায়, সাকিব নাকি হত্যাকারী। আবার কে কে তোদের মধ্যে রাজাকাররা কয় কি সাকিবের হাতে নাকি ছাত্রদের রক্ত লাগানো। ছাত্রদের রক্ত কানাডায় কেমনে পোষাইলি বলবি কি একটু? হে বেটা তো খেলতেছিল ওইখানে, ছাত্রদের রক্ত পোষাইলো কেমনে? এই হারামির বাচ্চাগুলা, তোদের তো হারামির বাচ্চা জারজ সন্তান ছাড়া তোদের আর কিছু বলাই যায় না। হ্যাঁ, তোরা তো মানুষ নামের সামান্য যে মনুষ্যত্ব মানবিকতা কোনো কিছু রাখস নাই। সে সেই সময় যদি দেশে থাকতো তাও মন্ডারে বুঝাইতাম। সে হচ্ছে কানাডায় একটা খেলায় ছিল, তারে কোন গার্মেন্টস কর্মী মইরা গেছে, হেডা নাকি হ্যাঁ মারছে। বোঝো তাহলে এবার অবস্থা। তা এইসব দুই নাম্বারই করে কি সাকিবের সেই গৌরবময় জীবনের কোনো একটি অংশ তারা নষ্ট করতে পারবি, ধূলিসাৎ করতে পারবি? হ্যাঁ, ধূলিসাৎ করতে পারবি? জনগণের উপর ছেড়ে দিয়ে দেখ না, দেখ তোদের এই সৎ সাহসটুকু থাকলে জনগণের উপর ছাইরা দে, দেখ জনগণ কি বলে। হ্যাঁ, ঈশ্বর হবার চেষ্টা করিস না, তোরা মানুষ, মানুষ থাক। ঈশ্বর হবার যখন চেষ্টা করবি তখন দেখবি ঈশ্বরও নারাজ হয়ে তোদেরকে এমনভাবে বশ করবে, সেই জায়গা থেকে তোরা আর মাটি খুঁড়ে আর বাইর হইতে পারবি না। আর তোদের মুখে আল্লাহর দোহাই লাগে, তোদের মুখে সাকিবের নামটা নিস না। বেচারা তার জায়গা নিজে অর্জন করছে এবং সেই জায়গাটাই সে হচ্ছে কি বলবো ওই মানে জান্নাতে যাওয়ার মতনই একটা অবস্থা তৈরি করছে। হ্যাঁ, যেটা তার পরিশ্রম দিয়ে তৈরি করা। তোরা যদি তার নাম নেন তার পাপের বোঝা একটু হইলো বাড়বে। তোদের মুখে তার নাম মানায় না, নিস না। নিজের নাম জপ।